আল্লাহ তাআলা তো সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য একটা নীতিমালা দিছে না দেন? দেশে এই কোরআন আছে তো আমাদের কাছে। তো যেই কোরআন দিয়ে আইএমএ জাহিলিয়া যুগের মদিনাকে সোনার মদিনা করা গেল, সেই কোরআন আমাদের মাঝে যদি থাকে, তাহলে সেই কোরআন দিয়ে আমাদের বাংলাকে সোনার বাংলা করা যাবে না? এটার জন্য একবার কি আমরা একটা উদ্যোগ নিয়ে একটা চেষ্টা করতে পারি না? এইটার দল দরকার না। আমি আবার বলছি, শর্ত হলো ইসলাম এবং কোরআন ছাড়া কথা বললে আমরা তাদের সাথে এবার নাই। কারণ 54 বছর দেশ তো তারা চালাইছে, ব্যক্তির মন দিয়ে চালাইছে, মানুষের তৈরি করা আইন দিয়ে চালাইছে। এবার আমরা একটাবার চালাই দেখি, যদি না পারি তখন আমাদের খেদাই দিন। তখন দ্বিতীয়বার আবার যখন আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, যে 2026 সালে হবে, এরপর 2031 সালে ইলেকশন হবে, আবার হবে তো হইলে তখন আমাদের গলায় গামছা লাগাইন, হইলে তখন গলায় গামছা লাগান। যে মাসুদ লম্বা লম্বা কথা তো বইলে গেছিল, ভিডিও আছে আমাদের কাছে, তো সব কিছু রেকর্ড থাকতেছে, তখন গলায় গামছা লাগান। যে মাসুদ কি বলে গেছিল, লাভ কি হইল? লাভ তো হয় নাই কোনো, পরিবর্তন তো হয় নাই কোনো। তো গলায় গামছা লাগানোর একটা সুযোগ দেন অন্তত। আমি শেষ কথায় কারণে বলি, সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আমার মুসলিয়ানে কেরাম এবং আমার প্রতিবেশী যারা আজকে এখানে আছেন, আমি আপনাদের অনুরোধ করতে চাই, এবার আমাদের একটা স্লোগান হোক, জমিন যার আইন চলবে তার। এই জমিনটা কার? আল্লাহ।